সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তানিশ, কোচবিহার জেলায় বাড়ি। আর কি ইন্ট্রোডাকশন দিব নিজের, তোমরা আমাদেরকে অনেকই চেনো, তাই নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো মানে নেই। আজকের ব্লগটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, এটাই আমি আশা রাখি। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা সিজনে এখন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে ওয়েদারগুলো যেমন ঠান্ডা, বর্ষা, সব কিছুই যেমন অনেক পরিবর্তনশীল। তার কারণ এটা কেন মনে হলো, কার্তিক মাসে ছোটোবেলায় দেখতাম যে আমরা এত ঠান্ডা পড়তো যে আমরা লিপের ভেতর থেকে উঠতে পারতাম না। মানে কার্তিক মাস, যেই মাসে ভোর কীর্তন হয় আমাদের বাড়ির চারপাশে, শুনতে পাই আমরা ঘুম থেকে ঘুমানো অবস্থায়। তো কার্তিক মাসে কিন্তু এবার আমরা সেরকমভাবে ঠান্ডাটা পাইনি। আর দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা আগে ছোটোবেলায় দেখতাম যে ওয়েদারের সঙ্গে মানে এই আমি এদিকে আছি, কেমন যেন একটা মিল ছিল। মানে এই সিজনে হতো, এরকম হাওয়া ছিল, এরকম আবহাওয়া ছিল। কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে। যেমন কার্তিক মাসের কথাটা তো বললাম, কার্তিক মাসে কিন্তু তোমাদের ওই ঠান্ডাটা এখন নেই, কিন্তু এই মাসে ঠান্ডা আছে, ঠান্ডার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়াও আছে, যেটা কিন্তু অনেকটাই ক্ষতি করছে আমাদের। মানে রাস্তায় বেরোলেই ওই সর্দি, কাশি এসব লেগেই আছে, বাচ্চাদেরও, আমাদের সাথে সাথে বাচ্চাদেরও। যাই হোক, এই সব হচ্ছে, চলতে হবে, আর কিছু করার নেই। আমাদের হাতে তো কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে তো আমরা কেউ পারবো না। যাই হোক, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এই যে মিতুর জন্য আমাকে এরকম করে ভ্লগ করা দরকার। এখন ঠিক আছে, হ্যাঁ দেখো তো আমি কতটা খাটো। এ বাবা ওইদিকে যায় না, না ওইদিকে যায় না, একদমই কি আমাকে খাটো বলে? হ্যাঁ মোটামুটি। দেখো তোমরাই কমেন্ট করে বলো যে আমার সঙ্গে আমার এরকম করে ভ্লগ করাটা ঠিক আছে, এরকম দেখো, আর আমি এরকম হয়ে যাই ওর থেকে। জাস্ট ফর ফান। তোমরা কিন্তু অবশ্যই তবুও সিরিয়াসলি কমেন্ট করবে, দেখতে থাকো। সকাল সকাল এদিকে বসলাম খাওয়াতে, আর বড় ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। বড় ছেলেকে দুধ, মুড়ি, কলা দিয়ে খাইয়ে দিয়েছি। এখন ছোট ছেলেকে খাওয়াতে বসেছি। প্রচণ্ড প্যাংছা শুরু করেছে, কারণ কি বলতো, সর্দি কাশি লেগেছে ওর। তো সর্দি কাশি এগুলো হলে দেখো খেতেই চায় না, প্রচণ্ড মানে আমার হয়রানি করে খাওয়াতে হয়, এত রাগ উঠে যায় কি বলবো। কিন্তু তবুও ধৈর্য ধরে মানে আধা ঘন্টারও বেশি লাগে খাওয়াতে। তো ওইদিকে দেখো ওই যে খাওয়াচ্ছি, আর বড়োটাকেও খাইয়েছি। ঠিক একই সমস্যা, দুই ভাইয়েরই সর্দি লেগেছে না, সেই জন্য খেতে যায় না। তো ওর বাবাকে বললাম একটু বকা দাও, তো বকা দিলেও শুনে না, প্রচণ্ড মানে জেদ্দি হয়েছে কি বলবো আর। তো সর্দি কাশি এগুলো হলে দেখবে এমনি বাচ্চাগুলোই খুব খ্যান করে, তো সেরকম আর কি খ্যান শুরু করছে। আর রাত্রেবেলা যে কবার বমি করেছে জানো, 2-3বার বমি করেছে রাত্রেবেলা। ওই যে ব্রেস্ট ফিডিং করে, তখন এই যে বমি করে দেয়। তো কি করব, কিছু করার নেই, আবার উঠো চেঞ্জ করতে হয় ওকে বিছানার মধ্যে, আবার নতুন করে মানে যে সাইডে বমি করে জায়গাটা আরও নতুন করে একটা কাঁথা পাততে হয়, তারপরে শুই। এদিকে দেখো সমস্ত কিছু করে এদিকে আমি বসিয়ে দিলাম রান্নাটা আজকে উনানেই করব। তো ভাত হয়ে গেছে, মসুর ডাল এখানে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজতে চলছে 9টা, সকাল 9টার মতো। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, ঘুম থেকে উঠে সকালবেলা চা খাওয়া ফ্রেশ সবার। চা খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ওই দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আজকে মাই বসিয়ে দিয়েছে, আমি নামালাম। ভাত হলো, মুসুর ডাল হলো, আর এখন রান্না করবো। দেখো আজকে তরকারিগুলো গরম মশলা কেটে দিয়েছে, আমি তখন ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তো তরকারি কেটে দিলাম। এদিকে বেগুন ভাজার জন্য বেগুন কেটে দিলাম, তো বেগুন ভাজা করবো। আর তার সাথে হচ্ছে আলু বেগুন দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলো ফটাফট রান্না করবো।
এদিকে ওকে বললাম কটা ধনেপাতা তুলে এনে তাড়াতাড়ি দাও তো, কারণ আমার তরকারিটার মধ্যে দিতে হবে। বাঁধাকপি তরকারির মধ্যে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলে বেশ ভালোই লাগে। এখন শীতের দিন বলো তো, যেইভাবেই তরকারি রান্না করো না কেন, রান্নার শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিলে ব্যাস তরকারির গন্ধ, ফ্লেভার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আলু সেদ্ধর মধ্যেও ধনেপাতা দিই, মানে এত ভালো লাগে। আর আজকের দিনটা আমার প্রচণ্ড খারাপ যাবে বন্ধুরা, কি বলবো, আমার চোখ দিয়ে একদম জল পড়ে যাবে, মানে আমি পুরো কান্না শুরু করে দেবো, কারণ আজকে আমার দিনটা মানে এত খারাপ যাবে, প্রচণ্ড মার কথা মনে পড়বে সত্যি। একটা মা থাকলে মানে একটা মেয়ের যে কতটা হেল্প হয় সব দিক দিয়ে বলতে পারো, যদি আমারও থাকতো, আমিও সুন্দর, মানে আমার যখন মানে একটুখানি সময় খারাপ যাবে বা আমি যখন পারবো না কোনো সংসারের কাজ বাজ বা আমার অসুস্থ লাগবে শরীর, তখন মা দেখলেই বুঝে যেত আর আমার কাছে ছুটে আসতো। আমি রান্না করতে আসি, এই যে ওস্তাদিগিরি শুরু করছে, ও এসে রান্না করে। আমি বললাম যে একটু যা ওদিকে যাই খেল, ও কিছুতেই খেলবে না, ও এসে এখানে যখন লাগবে তখন বুঝবে মনটা কেমন লাগে। তো এখানে জানি না কি জানি বলা বলি করছে মার সাথেও। তো এদিকে এটা কিন্তু পরের দিন সকালে, মানে দুদিনের ব্লগ বোধহয় একসাথে দিচ্ছি। তো বুঝতে পারছি না কি বলছে, কারণ ওই সময় আমি এখানে ছিলাম না। তো পরের দিনে সকালবেলা এদিকে ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, তো মা এদিকে খাওয়া দাওয়া করছে আর আমি ওইদিকে ছেলেদের খাওয়ানো দাওয়ানো করছি। আর যেহেতু আমি এখানে ছিলাম না, তো ওরা কী কী কথা বলেছে না বলেছে সেগুলো আমি জানি না। তোমরা অনেকে কমেন্ট করে বলবে যে তোমার শাশুড়ি কোথায়, শাশুড়ি কোথায়, তাই একটুখানি ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম, কারণ না দেখালেও হয় না। বাড়িতে আমাদের বাড়ির পেছনে যে ভীম গেড়েছে বা বিনস গেড়েছে, ওইখানে আর কি কাজ হচ্ছে, মানে নেলানো হচ্ছে। তো সেই জন্য আর কি দুজনেই, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাড়ির পেছনে কাজেই ব্যস্ত আর কি। তো বাচ্চা কাচ্চা নেওয়ার মতো সময় নেই বা নিতেও পারে না, তো যার কারণে আমার হালাত প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। একাই তোমাদের দাদাভাই কত নেবে, আর একটা ছেলে মানুষ সারাদিন নিতেও চায় না, ওরও এমনিতে কাজ আছে। তো আমি এদিকে সংসারের রান্না বান্না, সংসারের সমস্ত কাজ করতে 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 আমার শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছে, আমি বলে বোঝাতে পারবো না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুপুরের খাবার খাচ্ছি। ওর মাকে দেখছে, দেখো কেমন করে কান্না করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কেমন কান্না। হ্যাঁ, চুপ চুপ হয়ে গেল, হয়ে গেল দুষ্টু। কয়েকদিন হলো আমার শরীরটা আরও বেশি মানে রুগ্ন রুগ্ন লাগছে, আমি নিজেই বুঝতে পারছি। তো এখন 4:30 বাজে বন্ধুরা, 4টার দিকে ভাত খেয়েছি। 4টার দিকে বলতে পারো সন্ধ্যাই হয়ে যায়, কারণ কি বলতো, মানে ছোটোটা আজকে ঘুমায়নি, সকালবেলার দিকে যেহেতু একটুখানি বেশি টাইম ঘুমিয়েছে, তার জন্য ঘুমায়নি, সারা দুপুরটা ঘুমায়নি। তার মধ্যে আরও উপরি মানে বিছানার মধ্যে নিয়ে শুয়েছিলাম, শিশু করে দিয়েছে, প্যান্টটা খুলে দিয়েছি, আবার ওই পটিও করে দিয়েছে, যার কারণে পুরো বিছানাতে আমার অবস্থা খুব খারাপ। পুরো বিছানা সব ধুয়েছি, এখনও ধুইনি, ভিজিয়ে রেখেছি, ধুতে পারিনি ওকে নিয়ে, ভিজিয়ে রেখেছি শুধুমাত্র। সব তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই মাত্র ওকে ঘুম পাড়ালাম, খাওয়ালাম। বড় ছেলে এর মধ্যে ঘুম থেকে উঠলো, ওকেও দুধ ভাত খাওয়ালাম বড় ছেলেকে, কারণ 12টার দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, তো উঠলো ওই মাত্র, ওকে দুধ ভাত খাওয়ালাম। ছোটো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম। বড় ছেলেকে রেডি করে দিলাম ওর বাবার সাথে, আমি বললাম একটুখানি নিয়ে যাও, তো নিয়ে গেল। আসলে তানিশ থাকলে অনেক হেল্প করে, ওরও তো কাজ, ও বেশি নিতে পারে না, কিন্তু যতটুকু পারে ও সবসময় নেওয়ার চেষ্টা করে, অনেক কাজে আমাকে হেল্প করে দেয়। তো যাই হোক, ও নিয়ে গেল। চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে আমার পরিস্থিতিটা দেখাই। আমি শুধু একটাই কথা বলবো বন্ধুরা, মা না থাকলে মা হওয়ার কষ্টটা অনেক বেশি। মানে আজকে যদি আমার মা থাকতো, আমি 2 দিনের জন্য হলেও আমার মাকে বলতাম যে মা আমার বাড়িতে আসো না, একটুখানি আমার
হাতে হাতে করে দিবে। আমার একটু অসুবিধা হচ্ছে বা আমার শরীরটা ভালো না, আমাকে একটু এসে সাহায্য করবা। বা আমার বলতেও হয়তো লাগতো না, মেয়ের দুঃখ হয়তো বা মেয়ের চোখ দেখলে বা মেয়ের কথা শুনলেই বুঝে যেত। একটা করে দিন পার হয় আর আমার আজকের দিনটা গেল, কালকে যে কীভাবে আমার শুরু হবে দিন। খুব কষ্টে আছি আমি, না পারি কাউকে বলতে, না পারি সইতে। সকালের ভাত দুপুরে, দুপুরের ভাত সকালে, এইভাবে খাওয়া, বাচ্চা নিয়ে খাওয়া। কি বলবো, ভাষা নেই। কিছু করার নেই বন্ধুরা, ওকে এই জায়গাটার মধ্যে আমি শোয়াতে বাধ্য হয়েছি। এই দেখো আমার পরিস্থিতি, তো জামা প্যান্ট ছেড়ে এখানে শোয়াতে বাধ্য হয়েছি, কারণ এই দেখো আমার বিছানার পরিস্থিতি। সেই জন্য এখানেই ওকে শোয়ালাম। বিছানাটা করে তারপরে উপরে শোয়াবো। এখানে পটি করে দিয়েছে, যার কারণে বেডশিট, তারপর হচ্ছে লেপের কাভার সব ধুতে দিয়েছি আর কি। ধুতে দিয়েছি মানে ভিজিয়ে রেখেছি, ধোয়া হয়নি, ধুবো রাতেই আর কি, ধুয়ে রাখবো। রাত বলতেই দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সব এখানে এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। যে চলো বন্ধুরা, আমি এটা পরিষ্কার করে নিই। ছেলেটাকে এইভাবে এইখানে রাখা যাবে না, কারণ ঠান্ডা লেগে যাবে। এমনি ঠান্ডা লেগেছে ওর। মাছিও খুব অত্যাচার করছে, এই দেখো মাছিগুলো। চলো বিছানাটা করে তারপর তোমাদের সামনে আসছি। আর কালকে আমাদের এই যে তোষক বানাতে আসবে, তো দেখি তোষকের সাথে সাথে এই বালিশগুলোও দিব আর কোল বালিশটাও দিব, একবারে বানিয়ে দিবে সুন্দর করে। চলো গরম গরম সর ভালো করে বসো, এখানে আমি দিচ্ছি। বাবা গরম গরম, দাঁড়া দাঁড়া। আসেন মহারানী, মহারানী সাহেবা, মহারানী সাহেবা আসেন।